হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো সকালবেলায় আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি করে যে ওয়াশিং মেশিনের কভার আমি কিভাবে পরিষ্কার করি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করে কভার পরিষ্কার করি। আমাদের ওয়াশিং মেশিনের কভারটা না দেখতে এরকম, তোমাদেরকে দেখায়। এই দেখো, দেখতে এরকম কিছুটা হলো এই কাপড়ের, দেখতেই পাচ্ছ কিছুটা হলো এই কাপড়ের আর কিছুটা এরকম কাঁচ কাঁচ টাইপের যে প্লাস্টিকগুলো থাকে না, দেখা যায়। তাই আমি এখানে জলের মধ্যে না কি নিয়েছি বলো তো, আমি জলের মধ্যে শ্যাম্পু নিয়েছি, যার জন্য যে ভীষণ ভালো ফেনা হচ্ছে তা কিন্তু নয়। এটা হলো শ্যাম্পু নেওয়ার জন্য খুব বেশি ফেনা হচ্ছে না। এবার আমি এটাকে জলটাকে আগে শ্যাম্পুটা ভালো করে গুলেছি, খুব বেশি করে মাখবো না, জাস্ট সব জায়গায় ভালো করে যাতে পৌঁছায় ভেজে, সেইভাবে আমি এটাকে ভেজাচ্ছি। নাহলে এই কাঁচ প্লাস্টিকগুলো এই সাইডগুলো থেকে, এই যে এই সাইডগুলো থেকে কিন্তু ফেটে ফেটে যেতে পারে, ঠিক আছে। তো আমি এভাবে এটাকে ভিজিয়ে রাখছি। দেখো আমার জিনিসটা যতটা বড় তার থেকে কিন্তু আমি বেশি জল দিয়েছি, সারাক্ষণ বেশি জলে ভেজানো উচিত। তো এটা আমার ভেজানো হয়ে গেছে। এবার আমি এভাবে ভিজিয়ে রেখে আমি মিনিট 15 রেখে দেবো, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো ধোয়ার পরে দেখবে এটা কত পরিষ্কার হয়ে গেছে। আর এটা আমি কিন্তু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছি না, কেন বলো তো, কারণ এটা তো অনেকটা সফট হয়, তার জন্য কোনো ডিটারজেন্ট দিয়ে আমি এই মুহূর্তে পরিষ্কার করছি না। তো এটা আমি বাদে দেখাচ্ছি তোমাদেরকে কতটা পরিষ্কার হলো। এই দেখো বন্ধুরা, আমি মিনিট 15 বাদে এটা নর্মাল ঠান্ডা জলে ধুয়েছি। দেখো কত পরিষ্কার হয়েছে, কত চকচকে হয়েছে। দেখো এই কাঁচ পেপারের আর কি, কাঁচ প্লাস্টিকের সাইডটা থেকে শুরু করে আমি এইভাবে এখানে দেখো খুব বেশি রোদ্দুর আসবে না, বলতে পারো জল ঝরানোর জন্য ওয়েট করছি। আর এটা যেহেতু আমি ধোয়া হয়ে গেছে, এটা জল ঝরলেই কিন্তু শুকিয়ে যাবে, একটা প্লাস্টিক প্লাস্টিক সিল্কি ব্যাপার আছে। আর তখন কিন্তু এই দাগগুলোও চলে যাবে, এগুলো ভালো করে ভাঁজ করে নেব, তো তখন কিন্তু এই দাগগুলোও চলে যাবে। তো আমি এই প্রসেসে আর কি এটা পরিষ্কার করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।